আমরা এখন নরসিংদী পার হয়ে আমরা এখন আছি ভৈরবের পথে। বৃষ্টির মধ্যে কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগতেছে। বাট বাচ্চাটাকে দেখেন, ও মিষ্টির বক্সের মধ্যে ঢুকে গেছে, দেন মিষ্টি বের করতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি সিলেট। আর সিলেট যাচ্ছি কোনো বিশেষ কারণে নয়, সিলেট যাচ্ছি আমরা একটু ঘোরার জন্য, মনটাকে একটু প্রশান্তি দেওয়ার জন্য, একটু শান্তি পাওয়ার জন্য। অনেকদিন যাবত আমরা বন্ধুরা মিলে প্ল্যানিং করছি যে এই যান্ত্রিক শহর থেকে একটু আমরা প্রশান্তির খোঁজে ঢাকার বাইরে কোথাও যেতে পারি কিনা। অবশেষে আমরা সবাই ফ্রি হয়ে আজকে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। আর এই ভিডিওটি করার কারণ হলো, ড্রিম বাইকারের যে ভক্ত যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন, সবাইকে নিয়ে তো সিলেট যাওয়া সম্ভব না। তো ভাবতাছি সিলেট যাব, আর আমার ভক্ত যারা আমাকে ভালোবাসে তারা যাবে না আমার সাথে বা তারা দেখবে না, তা তো হয় না। তো আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। আমরা সিলেট কোথায় কোথায় যাব, কি করব না করব, সকল কিছু দেখতে পারবেন এই ভিডিওতেই। আর আসেন আপনারা একটু, আজ এখানে আমরা থামসি মূলত। এখান থেকে আমরা নাস্তা করে দেন আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। এখানে আমার সাথে আজকে আছে আমার সফর সঙ্গী সুমন, নাগর, রুবেল, আর ক্যামেরার পিছনে আছে কবির। আমরা এখান থেকে খুব সিম্পল নাস্তা পানি করব। সকালের ভাত, বাঙালির যে প্রিয় খাবার, ডাল ভাত আলু ভর্তা আর হলো ডিম, এটা হলো বাঙালির প্রিয় খাবার। আমার সাথে আছে কবির। আমরা এখন নাস্তা পানি শেষ করেই আমরা রওনা দিব সিলেট উদ্দেশ্যে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন প্রত্যেকটা মুহূর্ত, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমরা এখন নরসিংদী পার হয়ে আমরা এখন আছি ভৈরবের পথে। আমরা এখনো কোনো ব্রেক নিয়ে নাই, তবে আমরা ভৈরবের কাছাকাছি গিয়ে একটা ব্রেক নিব, তারপর আমরা আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। আপনারা দেখতে থাকুন ভিডিওতে। আমরা সরাইল বিশ্ব রোড ব্রাহ্মণবাড়িয়া মাত্র এখানে থামলাম। দেন একটু মাথাটা কেমন যেন লাগতেছে, ভাবলাম একটু চা খাই আমরা, একটু ক্লান্ত দূর করি, যেহেতু অনেকক্ষণ ড্রাইভ করতেছি। তো এখন আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া। সিলেট যেতে কতক্ষণ লাগবে নাগর? 2-2.5 ঘন্টা হবে না মনে হয়। 3-3.5 ঘন্টা হবে। আমরা এখনো লাঞ্চ করি নাই, লাঞ্চ করবো ভাবতাছি আরো 1-1.5 ঘন্টা পর। 1-1.5 ঘন্টা পর। আপনারা জানি অধীর আগ্রহে বসে আছেন যে হানিফ ভাই কখন সিলেট যাবে, সিলেটের সৌন্দর্যটা আমাদের কখন দেখাবে। যদিও আমার আগে আপনারা অনেকে দেখছেন, নতুন করে দেখার কিছু নাই। তারপরও ড্রিম বাইকারের সাথে দেখাটা অন্যরকম একটা আনন্দ মুহূর্ত। সঙ্গেই থাকবেন। আমরা সিলেট কদম বিভাগ এসে মাত্র পৌঁছালাম। আমরা লাঞ্চ করবো এখানে। এখন বাজে প্রায় 3:30। হ্যাঁ, প্রায় 3:30 বাজে। আমরা এখান থেকে লাঞ্চ করবো। এখান থেকে সিলেট যেতে আমাদের সর্বোচ্চ, ভাইজান সিলেট শহরে যেতে কতক্ষণ লাগবে এখান থেকে? আর 120 কিলো। এই নাগর ড্রাইভার হলো আমাদের নাগর ভাই। আমার কোনো ঝামেলা নাই, আমি চালাবো না, চালাবে নাগর। আমাদের কোনো টেনশন নাই, শুধু নিরাপদে আমাদের গন্তব্যে পৌঁছালে হলো। আমরা এখন লাঞ্চে বসবো। এখন আমরা, আমাদের এখানে আসলে রাস্তাঘাট খুবই খারাপ ঢাকা থেকে আসার পথে আর কি, এই জন্য এত লেট। এখনো নাকি 120 কিলো, মানে আমাদের লাগবে আরো সম্ভবত 3 ঘন্টা। 3 ঘন্টা একদম, কমপক্ষে 3 ঘন্টা লাগবে। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষে আমরা আর কোনো ব্রেক নিব না, একদম দেখা হবে সিলেট শহরে ইনশাল্লাহ। এই তোমরা কি খাবা? পাবদা। তুমি খাও। আর কবির, কবির গরু মুরগি ছাড়া কিছু খাবে না। প্রমাণ চাও? কবির তুমি কি খাবা বলো? গরু নাইলে মুরগি। হ্যাঁ, আমি বলছিলাম না কবির গরু আর মুরগি ছাড়া কিছু খাবে না, কারণ কবির মাছ খায় না। হ্যাঁ, ও ছোটবেলায় ওর মাছে কামড় দিছে, তারপর থেকে ওর মানে জেদ, মাছ খাই। তারপর থেকে ওর রাগ আর জেদ, ও মাছ খাবে না। ও শপথ করছে এখনো ও মাছই খায় না। হ্যাঁ, কবে যেন গরু কামড় দিবে তখন গরুও খাবে না, তারপরে মুরগি কামড় দিবে তখন মুরগিও খাবে না, এরপর না খায় থাক। ঠিক আছে। আচ্ছা আচ্ছা কবির বসো, খেয়ে নাও। আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ, বাট এখন বৃষ্টি হচ্ছে। আমরা একটু দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছি। আর আর কিছু খাওয়া তুমি? তোমার মাছটা খুব মজা হয়েছে। মজা হয়েছে। খুব মজা। ও খেতে খেতে ওর ওজন এতটাই বাড়ছে। পেট ছাড়ো, পেট ছাড়ো, ছাড়ো ছাড়ো। নরমাল নর্মাল নর্মাল, টেক ইট ইজি।
আমাদের মধ্যে সব থেকে মোটা বডি বিল্ডার হলো ও। সুমন, তুমি ব্যায়াম করছো কত বছর? আমি তো 7 বছর করলাম। তোমার বডিটা সুমনের বডি দেখাও তো, একটু পোজ দেখাও, পোজ দেখাও। সমস্যা কি? এটা আমাদের পার্সোনাল। এই নাগর, ও নাকি ব্যায়াম করছে 7 বছর। কি দিয়া? কি দিয়া? ডাম্বেল দিয়া। কোন দিক দিয়ে? বডির অবস্থা কেন? অল্প একটুর জন্য আমার 6 প্যাক আসে নাই। হ্যাঁ, 6 প্যাক টান দেয়। একটু pose- 5 প্যাক। আচ্ছা, তোমার ব্যাক পজিশনটা দেখাও তো, দাঁড়াও, এই ব্যাক পজিশন দেখাবে। ব্যাক 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 দেখাও। প্যাক এক প্যাকের জন্য 6 প্যাক হয়। উল্টো হয়ে যায় পজিশনটা দেখাও না। আচ্ছা, ও পজিশন এখন পজিশন দেখাবে। তুমি ব্যাক পজিশন দেখাও। তুমি পোস্ট ব্যাক পোস্ট। এই বৃষ্টি, আচ্ছা চলো আমরা রওনা দিই। বৃষ্টির মধ্যে বসে গেলে আপনি, আমাদের তো সমস্যা নাই নাকি? দেখা হবে সিলেট ইনশাল্লাহ। চলো। আমরা সিলেট যাওয়ার পথে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, যদিও বৃষ্টিটা খুব ভালো লাগতেছে। আর শুনছি যে ঢাকাও নাকি খুব বৃষ্টি হচ্ছে, আর সিলেটও বৃষ্টি হচ্ছে। যাই হোক, দেখা যাক আজকে বৃষ্টি কতক্ষণ থাকে। তো বৃষ্টির মধ্যে ভালোই লাগতেছে আমাদের। দেখি তোমাদের একটু। কবির কোথায়? কবির কি করো? বৃষ্টির মধ্যে কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগতেছে? দেখ দেখ ভালো। আর না, হ্যাঁ রেডি ড্রপ। ওয়াও, সুন্দর তো। এখন বৃষ্টির মধ্যে সাবধানে গাড়ি চালাও। এই কবির কিন্তু তোমাকে সাবধানে গাড়ি চালাতে বলছে নাগর। হ্যাঁ ম্যানেজার সব ঠিক আছে। না, আসলে খুব ভালো লাগতেছে। আমাদের সম্ভবত আর 2 থেকে 3 ঘন্টা লাগবে। আমরা ধীরে ধীরে যাই। আমি প্রায় অনেক বছর পর সিলেট আসলাম, প্রায় 4 থেকে 5 বছর পর মনে হয়। 5 বছর হবে? প্রায় 5 বছর পর আমরা আবার সিলেট যাচ্ছি ঘোরার জন্য। এর আগেও সিলেট আমাদের কয়েকবার যাওয়া হয়েছে, তো ভাবলাম আবার একটু যাই, ঘুরে আসি। অন্তত 5-6 বছর ধরে সিলেট যাওয়া হয় না আমাদের। বৃষ্টি মনে হয় আরো বাড়ছে এখন, একটু দেখেন আপনারা। দেখাতে পারতেছি না, এত পরিমাণ বৃষ্টি বাড়ছে এখন। একটু আগে দেখলাম, প্রায় 3-4 মিনিট আগে দেখলাম স্বাভাবিক ছিল, বাট এখন বাহিরে আমরা গাড়ির ভিতরে, তাই বুঝতে পারতেছি না। বাট বাহিরের অবস্থা খুবই ভয়াবহ। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, দোয়া করি। আর সিলেটে যদি কোনো ভালোবাসার মানুষ থাকে অবশ্যই দেখা হবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমন্ত্রণ না, আমি আমন্ত্রণ তাদের নিকট। বাট সবাইকে আমি জানাচ্ছি যে যদি কোনো ভালোবাসার মানুষ থাকে অবশ্যই সিলেটে দেখা হবে। আমরা জাফলং ঘুরবো, সাদা পাথর ঘুরবো, ভোলাগঞ্জ নাকি কোথায় যেন ওটা, ভোলাগঞ্জ সাদা পাথর না, চা বাগান। তারপরে চা বাগানে ঘুরবো, বিছনাকান্দি যাবো। আমরা একটু সময় নিয়ে আসছি, আমরা অনেক জায়গায় ঘুরবো ইনশাল্লাহ। একটা জিনিস দেখাই আপনাদের, আমরা প্রায় সিলেটের কাছাকাছি চলে আসছি, এখান থেকে আর 40 কিলো। বাট এখানে মিষ্টি খাবো, সুমনে আবদার। সুমন মিষ্টি পছন্দ করে, বাট বাচ্চাটাকে দেখেন, ও মিষ্টির বক্সের মধ্যে ঢুকে গেছে, দেন মিষ্টি বের করতেছে। আমরা সিলেটের কাছাকাছি চলে আসছি, এখান থেকে সম্ভবত আর 40 থেকে 45 কিলো। আর লাগবে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা। আর এখন বাজে প্রায় বিকাল 5টা না 4:30? 4:30। আচ্ছা, তুমি মিষ্টি কোনটা খাওয়া বলো? একটা সাদা, একটা কালো, একটা হালকা কালো, একটা বেশি কালো। কি কি কি? একটা হালকা কালো, একটা বেশি কালো, আর একটা গোল, একটা ভিজেন্না গোল, গোল বিজয় নাগুল কোনটা আবার? চ্যাপটা সাদা। কালার গুলো বলো তো। একটা গোল, হ্যাঁ একটা চ্যাপটা গোল, হ্যাঁ। একটা ভিজানো গোল, হ্যাঁ। একটা কালো, হ্যাঁ। একটা হালকা কালো। ওর সাথে সবসময় একটা এক্সট্রা জিন থাকে, মিষ্টি খাওয়ার মতো জিন। সবসময় ওকে যদি আপনি 5 কেজি মিষ্টি দেন, ওই 5 কেজি খেতে পারবে। কি পারবা? না, 5 কেজি বেশি হয়ে যাবে। আচ্ছা, কোনটা খাবো বলো? এই ভাইয়া এদিকে আসো। মানে রানিং রাস্তার মধ্যে চলন্ত গাড়ি, এর মধ্যে ও মিষ্টির দোকান দেখে ফেলছে। হ্যাঁ, খামু ভাই, খামু, খাওয়ার লেগে দেন। আচ্ছা এদিকে আসো। কে কোনটা খাবা বলো? জলদিও না, জলদিও না। কে কোনটা খাবে দেখি, কোনটা ভালো হয়। আমরা আগে টেস্ট করি। ওর অবস্থা দেও না, ওর মুখ দিয়ে শিরা পড়ে যায়। বিসমিল্লাহ। ভালো। ওই ছোট ভাই আসো। হ্যাঁ দেখো, দাও দাও তো, কালো জাম দাও।
যাও কবির, খাও তুমি খাও। এই কবির কোনটা খাবে? হ্যাঁ কি ভালো লাগছে কবির? ভালো লাগছে? যাও তোমার যে কটার মধ্যে তুমি খেতে থাকো, যাও দেখবো আজকে তুমি কটা মিষ্টি খেতে পারো। সুমন তো অলরেডি দুইটা খায়া লাইছে। কি এটা লইয়া দুইটা চলতেছে। দুইটা? তুমি একটা টেস্ট করে দিলা না, ওটা তো শেষ, আরেকটা নিছে। একটু আগে নিছে। তা আবার শেষ সাথে সাথে মানে? হ্যাঁ আমি খাই নাই, চোখের পলকে দেখেন একটু, চোখের পলকে শেষ। এই ওটা আমার না, এবার নাও। ভালো, খুবই ভালো। মিষ্টিগুলো এত ভালো, খুব সুস্বাদু আর একদম ফ্রেশ। সিলেটের মানুষই যেমন ভালো, যেমন মন ফ্রেশ, তাদের মিষ্টিগুলো একদম ফ্রেশ, তাদের হৃদয়ের মতো। আমরা চলে আসছি সিলেট শহরে। এখানে আসার পর হোটেল খুঁজে পাচ্ছিলাম না, তখন আমরা একটা হোটেল পাইলাম, খুবই সুন্দর, খুব ইউনিক আর খুব সুন্দর হোটেল। আমরা রাত্রি যাপন করব ভাবছি এখানে। আমাকে সুমন বলল যে কাজ করো এই হোটেলটা, মানে সুমনের পছন্দ হয়েছে মূলত। কি সুমন? আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে? আমরা আগে হোটেল খোঁজাখুঁজি করছি গাড়ি পার্কিং রেখে, তারপর দেন আমরা হোটেলে গিয়ে দেখি কিভাবে কি, যদিও কথা হয়েছে সুমন নাকি আগে গিয়ে কথা বলছে। আমরা এখন বাজে প্রায় 7:30 8টা বাজে, এখন রাত হয়ে গেছে আমাদের। 7:30 বাজে না রুবেল? 7:30 বাজে। আমরা রাত্রি যাপন করব, আমরা যে কদিনে থাকি আমরা এই হোটেলে রাত্রি যাপন করবো ইনশাল্লাহ। আমাদের হোটেলের রুম টুম সব দেখা হয়ে গেছে। আমরা রুম দেখে পছন্দ করে তারপর আমরা গাড়ি থেকে যার যার জিনিসপত্র বের করলাম। এখন আমাদের একটু বিশ্রামের পালা। সারাদিন জার্নি করছি, খুবই ক্লান্ত শরীর। হ্যাঁ, আমার থেকে বেশি ক্লান্ত ওই যে আমাদের নাগর, ও গাড়ি আমাকে ধরতে দেয় নাই, ওর গাড়ি ও ইচ্ছা মতো চালাইছে। যাক, চালাও তুমি, তোমার সমস্যা নাই। তো অনেক ক্লান্ত আমরা। এখন আমরা সরাসরি চলে যাব রুমে, গিয়েই আমরা ফ্রেশ হয়ে একটা ঘুম দেব শান্তির। তারপর রাতে ডিনার করার পর আগামীকাল সকালে কোথায় যেতে চাও তোমরা? জাফলং। আমরা আগামীকাল সকালে আমাদের প্রথম দিন, আমাদের ঘোরার দর্শনীয় স্থান হবে জাফলং। আপনার ভিডিওটি দেখতে থাকবেন, সঙ্গে থাকুন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।